ভিউয়ার্স, আমরা এসেছি আজকে জাম খেতে। সরাসরি জাম গাছে উঠে গেছি। গাছটা বিশাল বড় সাইজের গাছ। আসসালামু আলাইকুম দর্শক ভাই ও বোনেরা, আজকে চলে আসলাম সরাসরি জাম গাছে জাম খেতে। যদিও আমাদের আজকের জাম খাওয়ার কোনো প্ল্যান পরিকল্পনা কোনো কিছুই ছিল না, তবুও রাস্তা দিয়ে যেতে এক লোকের সঙ্গে দেখা হলো এবং আমরা জিজ্ঞেস করলাম এই জাম গাছটি কার। তো তিনি মূলত এই জাম গাছটির দেখভাল করেন এবং এটা সরকারি একটি জায়গার ওপর জাম গাছ, তো তার দায়িত্বেই রয়েছে জাম গাছটি। তো তিনি আমাদেরকে বললেন যে যাও গাছ থেকে পেড়ে নিয়ে ইচ্ছে মতো খাও, কোনো প্রবলেম নাই। তো আমরা দেরি না করে সঙ্গে সঙ্গে চলে আসলাম সেই গাছতলায় এবং সরাসরি গাছে উঠে আমরা জামগুলো খাওয়ার চেষ্টা করব। তো জাম এমনিতে আমার অনেক পছন্দের একটি ফল, আর তারপরেও জাম গাছে উঠে জাম খাওয়ার যে মজা, সেটা সত্যি অসাধারণ। তো আমরা দেরি না করে সরাসরি জাম গাছে ওঠার প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম। তো মিলন তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলা নিয়েই অনেক ব্যস্ত সময় পার করছিল সে। এখন আমরা জাম গাছে উঠবো। জাম খাওয়ার জন্য রাস্তার মধ্যে একটি জামের গাছ পেয়েছি। গাছটা অসাধারণ, অনেক জাম আছে। এখন গাছে উঠছি। গাছে উঠেও তার গার্লফ্রেন্ডের সঙ্গে ফোনে কথা বলছিল এবং জাম ছিঁড়ে খাচ্ছিল। তো দেখুন, গাছে উঠতে কিন্তু মিলনের অনেক কষ্ট হয়ে গেছে। কষ্ট হবে না কেন, বয়লার শরীর দেখতেই পাচ্ছেন। না পেরে সে সরে গেল এবং আমি ওঠার চেষ্টা করলাম। তো গাছটি একটু বাঁকা অবস্থায় থাকার কারণে প্রথমের দিকে উঠতে একটু কষ্টই হচ্ছিল, তারপরে অনেক কষ্টে গাছ পর্যন্ত উঠেই গেলাম। কেননা জাম তো খেতেই হবে। জাম খেতে এসেছি পাশের এলাকায়, যদিও এটা আমাদের এলাকার গাছ না, পাশের গ্রামের একটি গাছ। রাস্তা দিয়ে আমরা অন্য কাজে যাচ্ছিলাম, রাস্তা দিয়ে অন্য কাজে যাওয়ার সময় এই গাছটি আমাদের চোখে পড়ে এবং গাছ মালিক, আমরা যদিও চিনতাম না, এমনি একটি লোককে জিজ্ঞেস করায় সেই যে গাছের মালিক হবে সেটাও আমরা জানতাম না। তো দেখুন, মিলন কিন্তু গাছে ওঠার চেষ্টা করছে অনেকক্ষণ ধরে, কিন্তু সে উঠতে পারছে না। তো অবশেষে তাকে ঠেলে ঠুলে গাছে ওঠানো হয়েছে, যদিও তারপরে ও আমার থেকে ওপরে উঠে গেছে, আমি ওপরে উঠি নাই। কেননা অনেক দিন যাবৎ গাছে ওঠার কোনো প্র্যাকটিস নেই, যার কারণে এখানে কোনো রিস্ক নিলাম না। কেননা জাম গাছ এমনিতেই একটি রিক্সের গাছ, হ্যাঁ, অনেকেই বলে থাকে। অনেকে ভয়ে উঠতেও চায় না, কিন্তু আমি অবশেষে গাছে উঠেই গেলাম। ভিউয়ার্স, আমরা এসেছি আজকে জাম খেতে। সরাসরি জাম গাছে উঠে গেছি। গাছটা বিশাল বড় সাইজের গাছ। তো এই পর্যন্ত উঠে সামনে ওঠার সাহস পাচ্ছি না আমি। মানে অনেকদিন পরে গাছে ওঠার কারণে ভয় কাজ করছে মনের ভিতরে একটা। তো এখানে অনেকগুলো জাম আছে যেগুলো আমি খাওয়ার চেষ্টা করব এখান থেকে, এবং কিছু ছিঁড়ে নিব। দেখতেই পাচ্ছেন কত জাম। এখানে প্রচুর পরিমাণে জাম আছে এবং প্রতিটি জাম একেবারে পেকে পরিপূর্ণ মিষ্টতায় এসেছে। অনেক অসাধারণ লাগছে, খুবই মজার জাম। সরাসরি গাছে উঠে খেতে আরো বেশি মজা পাচ্ছি। তো সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমরা কেমন বড় গাছে উঠেছি এবং কেমন জাম খেলাম। সাথে থাকুন। গাছে উঠে দেখুন মিলন কিভাবে গাছে উঠছে, মনে হচ্ছে তার সর্বোচ্চ শক্তিটা এখানে ব্যয় করছে এবং সর্বোচ্চটা দিয়েই সে চেষ্টা করছে গাছে উঠে জাম পাড়ার। তো সে একটি ব্যাগ নিয়ে উঠেছে কিছু জাম পেড়ে নেওয়ার জন্য। যদিও এটা আমার মানে পূর্ব পরিকল্পনা ছিল না যে সেখান থেকে জাম পেড়ে নিয়ে যাব। তো সে হঠাৎ বলল যে গাছে যখন উঠেছি সেখান থেকে কিছু জাম ব্যাগে পেড়ে নিয়ে যাব এবং সেটা বাসায় গিয়ে খাবো। তো আমি বললাম ঠিক আছে, তুমি গাছ থেকে জাম পাড়ো এবং নাও, সমস্যা নাই। তো আমি নিচেই ছিলাম, খুব বেশি উপরে উঠি নাই। তো আমার হাতের আশেপাশে অনেক জাম ছিল যেগুলো আমি সেখান থেকেই পাড়ার চেষ্টা করছিলাম এবং নিচে একজন ছিল আমাদের, তাকে আমি জামগুলো দিচ্ছিলাম আর মিলন ব্যাগে করে সে জামগুলো পেড়ে নিচ্ছিল যাতে করে সে বাসায় গিয়ে খেতে পারে। তো এভাবে আজকে জাম খাওয়াটা আমাদের অনেক মজাদারভাবেই কাটলো সময়টা। তো পুরো গাছে কিন্তু প্রচুর পরিমাণে জাম আছে, আর এখানে এই গাছে উঠে তেমন মানুষ জাম খায়ও না, যেটা দেখতে পেলাম। আর জাম গাছের ঠিক নিচেই কিন্তু পুকুরও রয়েছে। তো আমরা চেষ্টা করব আগামীকালকে প্রস্তুতি নিয়ে এসে এই জাম গাছ থেকে জাম পেড়ে খেয়ে পুকুরে গোসল করে বাসায় ফেরার। সত্যি এটা একটা অসাধারণ মুহূর্ত হবে আশা করছি। তো সেজন্য আমরা আগামীকালকে এটা প্রস্তুতি নিয়ে আসব, এখান থেকে জাম খাবো এবং পুকুরে গোসল করব। এটাই আমাদের প্ল্যান হলো। জাম গাছে উঠে নিচ থেকে যখন আমরা উপর থেকে পুকুরটাকে দেখছিলাম তো মনে হচ্ছিল খুবই মজা হবে, আর ভয় কাজ কম করছিল, কারণ নিচে পুকুর আছে, যদিও পড়ি সেখান থেকে হয়তো পুকুরে গিয়ে পড়বো। তো এজন্য একটু ভয় কমই কাজ করছিল। নিচে যে আছে সে কিন্তু গাছে ওঠা জানে না, এজন্য সে নিচেই আছে। আমি গাছে উঠতে পারি না ভাই। আর ওই যে ওই মিলন, মেহেদী হাসান মিলন আমার ব্যাগের জিনিসপাতি ফেলে দিয়েছে, এখন আমি খোঁজাতে তার ব্যস্ত। ব্যাগটি নিয়ে মিলন আমার ওপরে উঠেছিল এবং ব্যাগ থেকে হঠাৎ করে সব কিছু নিচে ফেলে দিয়েছে। সে বুঝতে পারে নাই যে ব্যাগের চেন খোলা আছে।
তো এভাবে সবগুলো নিচে পড়ে গেছে। এখন ব্যাগে কি কি ছিল, কতগুলো জিনিস ছিল সেগুলো অজানা, যার কারণে সে সেটা খোঁজা নিয়ে ব্যস্ত আর আমরা দুজন উপরে জাম খাওয়া নিয়ে ব্যস্ত। তো টেনশন নাই, আমরা তাকেও জাম দিচ্ছি ওপর থেকে, তাকেও আমরা জাম দিচ্ছি এবং ব্যাগে করে পেড়ে নেওয়া হচ্ছে, সেখান থেকে সে খেতে পাবে, টেনশনের কিছু কারণ নাই। তো দেখুন জাম গাছে কতগুলো জাম, তো সবগুলো জাম কিন্তু পাকা নয়, কিছু পরিমাণ জাম কাঁচা আছে, কিছু পরিমাণ জাম পাকা আছে, সব মিলিয়েই জাম গাছ। তো সত্যি সত্যি অনেক মজা হয়ে গেল অপরিকল্পিতভাবে, যদিও এটা কোনো পরিকল্পনার অংশই ছিল না। আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো এখানে যে এসে জাম খাবো সেটা কোনো প্রস্তুতি ছিল না। এই যে সামনের রাস্তাটি দেখছেন সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম এবং সেখান থেকে আমরা মূলত জাম গাছটিকে দেখতে পেয়েছিলাম। তো আমাদের জাম খাওয়া জাম নামানো মোটামুটি শেষের পর্যায়ে, তো আমরা সেখান থেকে নামার প্রস্তুতি নিচ্ছি। তো সেখান থেকে নেমে আমরা বাসায় গিয়ে জামগুলো খাওয়ার চেষ্টা করব। তো অবশেষে সে জামগুলো নিয়ে আমরা চলে আসলাম এবং বাসায় ঝাল ছিল, সেই ঝাল দিয়ে জামগুলোকে খাওয়ার চেষ্টা করলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।